তহবিলের টাকা তিনি পান না। এলাকার উন্নয়নের জন্য যে বিধায়ক তহবিল হয় সেই টাকা পান না। এটা 2011 সাল থেকে এই অভিযোগ। একসময় যখন বিরোধীরা বামরা ছিলেন, কংগ্রেস ছিলেন, বিজেপি ছিলেন, সবাই এই অভিযোগ করতো শাসক দলের বিরুদ্ধে যে শাসক দলের বিধায়কটা টাকা পায় উন্নয়ন তহবিলের, কিন্তু বিরোধী যারা তারা এলাকায় উন্নয়ন তহবিলের টাকা পায় না। ফলে এর প্রতিবাদেই শঙ্কর ঘোষের এই আজকের অনশন। তিনি বারবার স্পিকারকে চিঠি দিয়েছেন, তিনি রাজ্যের অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন, কিন্তু কেউ তার সদুত্তর দেয়নি। তাই নির্বাচনের আগে বেশ কিছু কাজ এলাকায় করানো বাকি রয়েছে। গত 2 বছর ধরে সেই সমস্ত কাজ পড়ে রয়েছে, যেগুলোর জন্য তিনি বারবার সরকারের কাছে চিঠি দিয়েছিলেন। কারণ বিধায়ক তহবিলের টাকা খরচ করে সাধারণত এলাকার ডিএমরা, মানে যারা জেলা শাসক থাকেন, শুধু সুপারিশ করে দেন সাংসদ বা বিধায়করা। ফলে স্বাভাবিকভাবেই সেই টাকা খরচ দেওয়া হচ্ছে না, ফলে খরচও করানো হচ্ছে না। এর প্রতিবাদেই শঙ্কর ঘোষের এই আজকের এই অনশন। ধন্যবাদ অঞ্জন দা। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। শিলিগুড়িতে একদিনের অনশনে শঙ্কর ঘোষ। বিধায়কদের সাংবিধানিক অধিকার রক্ষার দাবি, বিধায়ক তহবিল টাকা ফেলে রাখার অভিযোগ। বিধায়ক শঙ্কর ঘোষ তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। মানে জনসেবা, কিন্তু এখন এই রাজ্যে রাজনীতি মানে ব্যবসা, এবং সেই ব্যবসা প্রতিষ্ঠা করেছে শাসক তৃণমূল কংগ্রেস। ওনাদের মুখ্যমন্ত্রী বা আরেকজন আছেন পার্ট টাইমার রাজনীতিবিদ, ফুল টাইমার তোলাবাজ। তাদের কল্যাণে পশ্চিমবঙ্গের রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে। বিরোধী দলের বিধায়ক হিসাবে বিধানসভার অভ্যন্তরে প্রথম দিন থেকে যে হেনস্থার শিকার হয়েছি, পরবর্তীকালে বিধায়ক উন্নয়ন তহবিল। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উদয়ন বাবু, শিলিগুড়িতে একদিনের অনশনে বসেছেন শঙ্কর ঘোষ। তিনি দাবি করছেন যে বিধায়ক টাকা ফেলে রাখা হয়েছে, এমনটাই তার অভিযোগ। আপনার প্রতিক্রিয়া? শঙ্কর নাটক করছে, নাটকটা একটু দেরি করে ফেললো। কারণ ও তো 5 বছর হতে চললো বিধায়ক। হঠাৎ করে একেবারে শেষ বেলায় এসে যখন ও বিদায় নেবে, সেই সময় মনে হচ্ছে যে ও প্রশাসনিক সাহায্য পায়নি বলে ওর বিধায়ক এলাকা উন্নয়নের কাজগুলো করতে পারেনি। তো এতদিন কি করছিল? বাকি যে 4.5 বছর, 4.5 বছর, এই সময়টা কি টাকাটাকে লাগাতে পেরেছে কাজে? যদি না লাগিয়ে থাকতে পারে তাহলে আরো আগে অনশন করা উচিত ছিল।